বহু পীরের দরবারে যাওয়ার পরে পীরের থেকে অনেক কিছু চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো দেখি মুসলমান, দুনিয়ার কোন পীর সাহেব কি কোনো সন্তান দিতে পারে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মুসলমান যুবক ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সন্তান দেন। বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? সবাই জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আবার ছেলে সন্তান উভয়টাই দেওয়ার মালিক কে? আবার সন্তান থেকে মাহরুম করার মালিক কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানে, আমি আল্লাহকে রব হিসেবে যারা স্বীকার করে, স্বীকার করার পর সুম্মা ইসতাকামু, তার উপর অটল অবিচল থাকে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শোনো গো বাবা। এই দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে বহু মানুষই মানে, এটার মানার অর্থটা কি ভালো করে বুঝতে হবে মুসলমান। আল্লাহকে আল্লাহ বলে মানার অর্থ হলো, আমার আল্লাহ সব কিছু করেন, আমার আল্লাহ মানুষকে রিজিক দেন, আমার আল্লাহ মানুষকে রিজিক থেকে বঞ্চিত করেন, আমার আল্লাহ তিনি মানুষকে অসুস্থ করেন, ওই আল্লাহ আমাদের সুস্থ করেন, ওই আল্লাহ আমাদেরকে মুসিবতের মধ্যে ফেলেন, ওই আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার মধ্যে সব কিছু তিনি সংগঠিত করেন। দুনিয়ার মধ্যে যদি আমার আল্লাহ তিনার সম্পর্কে যদি বাস্তবে কোনো মানুষ রব হিসেবে স্বীকৃতি দেয়, আর মনে মনে যদি বাস্তবে অটল অবিচল থাকে, আল্লাহকে আল্লাহ বলে মানে, দুনিয়ার কোনো মানুষ কোনো কাউকে খাওয়াতে পারে না, দুনিয়ার কোনো মানুষ কাউকে মুসিবতের মধ্যে ফেলতে পারে না, দুনিয়ার কোনো মানুষ কাউকে রিজিক দিতে পারে না, কেউ কাউকে কোনোদিন অসুস্থ করতে পারে না। আমার আল্লাহ হলো সব কিছু করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার কোনো মানুষকে সম্মান দিতে চান, দুনিয়ার সমস্ত মানুষগুলো একত্রিত হয়েও তাকে অসম্মানী করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে কাউকে ক্ষমতা দিতে চান, দুনিয়ার কোনো মানুষ তার ক্ষমতা ছিনিয়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কথা বলতে হবে। ও মুসলমান ভাই, আমার আল্লাহ যদি কাউকে চাকরিতে বহাল রাখতে চান, দুনিয়ার কোনো মানুষ তার চাকরি খাইতে পারবে না। ও মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে প্রাণে মেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করেন, দুনিয়ার কোনো মানুষ কোনো কিছুই করতে পারে না। ও মুসলমান যুবক, দুনিয়ার মধ্যে বহু মানুষ এমন আছে তার আল্লাহকে আল্লাহ বলে মানে ঠিকই, মসজিদের মধ্যে দেখা যায় সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, বিভিন্ন পদের মধ্যে আছে, ওই মসজিদের মধ্যেও সেজদা করে। আবার ওই লোকটা দেখা যায় মন্দিরের মধ্যেও যে মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে মুসলমান, জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাই? ওই ব্যক্তিটা আল্লাহকে আল্লাহ বলে জবান দিয়ে মানছে, কিন্তু অন্তর দিয়ে মানতে পারেনি, যার কারণে মসজিদের মধ্যেও ঢিস মারে, আবার মন্দিরের মধ্যেও যা ঢিস মারে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই? অনেক মানুষ এমন আছে মনে করে পীরের দরবারে গেলেই মনে হয় সন্তান পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষের ধারণা, অনেক মা বোনদের ধারণা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিচ্ছেন না। ওই সালাম বাজারের পূর্বে ল্যাঙ্গার বাজার আছে, আছে কিনা? ল্যাঙ্গার বাজারে অনেকে মান্নত করে, সেখানে সিন্নি দিলে সন্তান পাওয়া যায়। কথা বলেন ঠিক
ওই খাজা বাবার দরবারে গেলেও খাজা বাবা সন্তান দিতে পারে। হে খাজা একটি সন্তান দে। কি বলেন, বহু মানুষ আছে কিনা বলেন? বহু পীরের দরবারে যাওয়ার পরে পীরের থেকে অনেক কিছু চায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন তো দেখি মুসলমান, দুনিয়ার কোন পীর সাহেব কি কোন সন্তান দিতে পারে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মুসলমান যুবক ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সন্তান দেন। বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? সবাই জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আবার ছেলে সন্তান উভয়টাই দেওয়ার মালিক কে? আবার সন্তান থেকে মাহরুম করার মালিক কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পরীক্ষা করার জন্য অনেক মানুষকে শুধু ছেলে সন্তান দেন, মেয়ে সন্তান দেন না। ওই মানুষটা মেয়ে সন্তানের জন্য পাগল, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তান দেন, ছেলে সন্তান নাই, ওই মানুষটা ছেলে সন্তানের জন্য পাগল, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে ছেলেও দেন মেয়েও দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়টা দিয়ে বান্দাকে পরীক্ষা করতে চান। বান্দা তোমাকে আমি উভয়টা দিলাম, তুমি দুই ছেলে মেয়ে পাওয়ার পরও আমি আল্লাহর জন্য কতটুকু কাজ করো, তাদেরকে আমি আল্লাহর জন্য কতটুকু প্রেমিক বানাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই দেখতে চাই। ও দুনিয়ার যুবক, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোন এমন আছে যাদের কোনো সন্তানই নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও দিয়ে বড় পরীক্ষা করতে চান। হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সন্তান দেন। দুনিয়ার কোনো পীর মুরিদ কোনোদিন সন্তান দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন। তাছাড়া দুনিয়ার কোনো মানুষ কোনোদিন সন্তান দিতে পারে